হবিগঞ্জের চা বাগানের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল চৌধুরী। শাকিল, বাগানের কি অবস্থা দেখছেন এবং এই পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্টরা কি পরামর্শ দিচ্ছে এবং কেমন উদ্যোগ নিচ্ছে আমাদের জানাবেন। ধন্যবাদ ফারজানা। আসলে এই মৌসুমে কিন্তু বেশ বৃষ্টিপাত হয়, ফলে এই সময়টায় চা পাতা উত্তোলন শুরু হয় এবং ফ্যাক্টরিগুলি চালু থাকে। কিন্তু ঠিক সময় মতো বৃষ্টি না হওয়াতে হবিগঞ্জের যে 24টি চা বাগান আছে সেগুলো তো ইতিমধ্যে কিন্তু ঝলসে গেছে এবং চা খুব পাতা উত্তোলন করা যাচ্ছে না। আমি যদি আপনাকে একটু পেছনে দেখাই, হবিগঞ্জের যে চা বাগানগুলো রয়েছে এই চা গাছগুলো একেবারে ঝলসে গেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে পাতা গাছে কোনো ধরনের পাতা নেই। কিছু কিছু অল্প জায়গায় সে পাতা থাকলেও সেগুলো আসলে এখন উত্তোলন করা যাচ্ছে না, কারণ এগুলো দিয়ে ফ্যাক্টরি চালানোর মতন অবস্থায় নেই বাগান সংশ্লিষ্টরা। বিশেষ করে যেসব এলাকায় সেচের সুবিধা রয়েছে বাগান এলাকায় সেখানে কিন্তু সেচ দেওয়া হচ্ছে, কিন্তু সেটা খুবই ব্যয়বহুল হয়, সেটাও সম্ভব হচ্ছে না। আর এছাড়া বাগান তো বড় এলাকা, এর জন্য তা কাভারও দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে কিন্তু প্রচণ্ড খরায় যে চারা গাছের অবস্থা খুবই নাজুক, কিছু কিছু সেকশনে চারা ইতিমধ্যে মরার পথে। আর এখন হচ্ছে চায়ের মোটামুটি ভরা মৌসুম। গত বছরের তুলনায় কিন্তু এখন পর্যন্ত 10 ভাগের 1 ভাগও চা উৎপাদন হয়নি। আসলে কথা হচ্ছে চা গাছ টেকানো এখন অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে, অর্থাৎ এই শিল্পটা এখন আসলে খুবই নাজুক অবস্থায় আছে। অল্প পরিমাণে চা পাতা যেটুকু উত্তোলন করা দরকার, যে পাতা, সেটা খুবই নগণ্য, যা উৎপাদনেও এবছর প্রভাব ফেলবে। আমি যদি আপনাকে দেখাচ্ছিলাম যে এদিকে এই যে চা গাছগুলো ইতিমধ্যে কিন্তু মরে গেছে। আর যদি বৃষ্টি আরো কয়েকদিনের ভিতরে না আসে তাহলে চা গাছগুলো একেবারেই মারা যাবে, কারণ আমি আগেই বলেছিলাম যে ইতিমধ্যে চা গাছগুলো মরে গেছে। আর বাগান সংশ্লিষ্ট যারা আছেন তারা চেষ্টা করছেন যে যেসব ছোট এলাকা রয়েছে চা এলাকার, সেই গাছগুলো টিকানোর জন্য। আর বিশেষ করে যেহেতু বাগান এলাকা খুবই বড় থাকে এবং এত বিশাল এলাকা নিয়ে আসলে এত সেচ দেওয়া সম্ভবও হচ্ছে না। আমি আপনাকে দেখাচ্ছিলাম এটাই যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু চা গাছ, এই চা গাছগুলোতে কিন্তু কোনো ধরনের পাতা নেই, ফলে অনেকটা এরকম মরা হয়ে গেছে এবং চা গাছ পুড়ে গেছে। এখন আসলে যদি এই 1 সপ্তাহের ভিতরে বৃষ্টি কিছুটা আসে, হয়তো বা চা বাগান পাতা আবার নতুন করে গজাবে। আর যেহেতু চায়ের চাহিদাও, পাতার চাহিদাও অনেক বেশি পাহাড়ি এলাকা এই হবিগঞ্জের এই চা বাগানগুলো, যে কারণে এবছর আসলে পাতা ভালো করে উত্তোলন করা যাচ্ছে না। আর বিশেষ করে আর ফ্যাক্টরি রয়েছে, অনেক ফ্যাক্টরি কিন্তু এখনো বন্ধ রয়েছে, কারণ যে পাতা উত্তোলন হচ্ছে সেই ধন্যবাদ শাকিল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, হবিগঞ্জ থেকে চা বাগানের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাকিল চৌধুরী।